গুড মর্নিং ফ্রেন্ড। দেখো আজকে না আমি একটু তোমাদের দুধ ফুলকপি কিভাবে রান্না করে সেটা আমি করে তোমাদের দেখাবো। বড়ি দিয়ে করব। এই যে কিছুটা বড়ি নিয়ে নিয়েছি, এই বড়িটা ভেজে দিয়ে আর একটা ছোট্ট আলু কেটে নিয়েছি, একটু ভাপ দিয়ে রেখেছি আলুটা। আর এই ফুলকপিটা আমি গরম জলে অনেকক্ষণ নুন দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। এটা আমি করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুর্দান্ত খেতে লাগে, একটা সম্পূর্ণ নতুন ধরনের রান্না। তাহলে রেসিপিটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার ফুলকপিটা আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভেজে নেব, ফুলকপিটা ভাজা হলে আলুটাকেও ভেজে নেব, ভেজে তুলে রেখে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি ফুলকপিটা আর আলুটা ভেজে নিয়েছি, কিন্তু আমি হলুদ দেবো না। আজকে রান্নাটা আমি হলুদ ইউজ করব না। এখন আমি একটু জিরে ফোড়ন দেব। দেখো জিরে ফোড়ন দিচ্ছি, আর একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ ফোড়ন দিলাম। আর দুটো তেজপাতা দিয়েছি, বাস। আর একটা মিক্সির জারের মধ্যে না আমি একটু করে রেখেছি, মশলা করে রেখেছি। এই যে এখানে আমি একটু রাঁধুনি, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জিরে ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার এই মশলাটাই আমি দিয়ে দেব, দেখতে থাকো। দেখো মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হবে। আজকে এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো কিচ্ছু পড়বে না, কালারটা সাদা সাদা হবে। একটু অন্য টাইপের করছি, মানে রাঁধুনি বাটা অবশ্যই দিতে হবে। ভালো করে কষাবো, তেল ছেড়ে যাবে দেখো, তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আজকে আমি হলুদও দেবো না, লাল লঙ্কার গুঁড়োও দেবো না। মশলাটা কষে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? খুব ভালো করে কষিয়েছি। আর এদিকে আমি ঘিয়ের মধ্যে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা আজকে ফুলকপিতে যাবে। আর এবারে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। এখানে 1 কাপ দুধ আছে। এবার ফুলকপিটাও আমি দিয়ে দিচ্ছি। এভাবে ফুলকপি রেঁধে খাবে, দারুণ লাগবে। একটা ফুলকপি আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, তোমরা আর একটু করবে, লক্ষ্য রাখবে, ব্যাস। এটা দুধ ফুলকপি বন্ধুরা। এবার আমি বড়িটাও দিয়ে দেবো। বড়িটাকে এখানে ভেজে রেখেছি, বড়িটা দিয়ে দেবো লাস্টে। একটু সেদ্ধ হলে আমি বড়িটা দিয়ে দেবো। ফুলকপিটা ভালো করে সেদ্ধ, নুন মিষ্টি সব পরিমাণ মতো আমার দেওয়া হয়ে গেছে। এলাচ, একটা বড় এলাচ দিয়েছি আর দুটো ছোট এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আদা জিরে ধনে রাঁধুনি বাটা দিয়েছি।
আর 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে এইভাবে ফুলকপি আলুর তরকারি সবসময় একরকম খেতে ভালো লাগে না, আজকে যেহেতু নিরামিষ হ্যাপি টুয়েসডে, সেই কারণে আমি এইভাবে আজকে ফুলকপিটা তৈরি করলাম। তবে বন্ধুরা, তোমরা এইভাবে ফুলকপি তৈরি করে একদিন খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। নানান রকমভাবে করা যায়, আমি আরও অনেক রকমভাবে তোমাদেরকে আগের রেসিপিগুলো দেখিয়েছি। এটা একটা নতুনত্ব রেসিপি তোমাদের দেখালাম, তোমরা করে খেয়ে দেখবে, দারুণ লাগে। এইটা সেদ্ধ হলে পরে আমি বড়িটা দিয়ে দেবো। দেখো বড়িটা আমি দিয়ে দিয়েছি উপর থেকে। এবার খাবার সময় আমি মিশিয়ে দেবো বড়িটাকে, মানে আরেকটু চেপে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো। আমি উপর থেকে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা, মানে ফুলকপি টপি ভালো সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে বড়িটা দিয়ে দিয়েছি, এবার বড়িটাকেও মিশিয়ে দেবো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, তাহলে আমি তোমাদেরকে আরও নিত্য নতুন রেসিপি শেখাবো। দুর্দান্ত স্বাদের ফুলকপিকে বহু রকমভাবে রান্না করা যায়, সব সময় যে একরকমভাবে খেতে হবে তার কোনো মানে নেই, নানান রকমভাবে রান্না করা যায় এবং তোমার খাওয়াতেও অরুচি আসবে না। যে ফুলকপি ছি আর খেতে ইচ্ছা করছে না, এই জিনিসটা মনের মধ্যে আসবে না, এইভাবে যদি নানান রকমভাবে রেঁধে খাও। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার ইনস্টাগ্রামও আছে, ইনস্টাগ্রামকেও আমার ফলো করবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই। বেশ, দাঁড়াও, টাটা। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।